আছে। এখন দেখো ওনার স্কিনটা দেখতে আমাদের অনেক শক্ত লাগছে না, মনে হচ্ছে না আমাদের তো এরকম না, কেন এরকম ওনারটা? হ্যাঁ, একটা হচ্ছে ফরমালিন, আরেকটা হচ্ছে কি দেখো আমাদের স্কিনটা আমরা যখন একটা তুমি অপারেশনের জন্য অথবা কোনো কিছুর জন্য স্কিনে যদি আমরা ডিসেক্ট করি, শুধু স্কিনটাই আমরা কিন্তু আলাদা করে কাটি, তাই না? পাতলা একটা আবরণ, এখানে দেখো ওনার স্কিনের সাথে মনে হচ্ছে কোনো কিছু লেগে আছে। ওকে, যেহেতু এটা ফরমালিনে থাকে আমরা স্কিন কিন্তু ওভাবে আলাদা করে কাটতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ওকে, এত কথা আর না, ঠিক আছে। দেখো আমাদের এখন কার্ড হচ্ছে থোরাক্স কার্ড, তাই না? তাহলে থোরাক্স কার্ডের মধ্যে আমরা কোনটা ডিসেক্ট করে বের করবো, এক্সপোজ করবো? কি চেস্ট ওয়াল, চেস্ট ওয়াল, তাই না? চেস্ট ওয়াল আমরা ডিসেক্ট করবো। তাহলে আমরা জানি আমাদের কি যেন বলে, এটার নাম যেন কি ছিল, আমাকে বলো। এটা হচ্ছে তোমার এই বলো, এটা কি বাউন্ডারি ফর্ম করে? থোরাসিক ইনলেট, গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে থোরাসিক ইনলেট আর এখান থেকে থোরাসিক আউটলেট। এই যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের কি থোরাসিক ওয়াল অথবা চেস্ট ওয়াল, তাই না? তাহলে দেখো আমরা যেহেতু থোরাক্স করছি আমাদের ডিসেকশনটা হবে থোরাক্সে। আমরা থোরাক্সে জানি একটা বোন পড়ছি, কি বোন ছিল সেটা? স্টার্নাম। আমাদের তাহলে মেইন ল্যান্ডমার্ক হচ্ছে স্টার্নাম। আমরা একটা ডিসেকশন দিব, ফার্স্ট পয়েন্ট 1 ভার্টিক্যাল ইনসিশন। ওকে, 1 ভার্টিক্যাল ইনসিশন। এই আমার ব্যাচে কেউ মান্না নামছো? আচ্ছা, যাই হোক, দেখো 1 ভার্টিক্যাল ইনসিশন ফ্রম সুপ্রাস্টার্নাল নচ অথবা জুগুলার নচ আপ টু জিফিস্টার্নাল জয়েন্ট অথবা টিপ অফ জিফয়েড প্রসেস, ঠিক আছে? টিপ অফ জিফয়েড প্রসেস। তাহলে আমি একটা কি বলছি, 1 ভার্টিক্যাল ইনসিশন। ধরো এটা হচ্ছে আমার কি স্কালপেল, এভাবে ধরছি, এভাবে, ঠিক আছে? এবং আমি কোন দিকে থাকবো? ডান দিকে, ঠিক আছে? এভাবে আমি কাটলাম, কাটার পরে এখন কি হবে? আমি দুইটা পয়েন্ট পাইছি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ফ্রম ফার্স্ট পয়েন্ট এখানে হচ্ছে, এখানে আমাদের একটা জয়েন্ট থাকে, এটার নাম কি জানো? শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট ফর্ম করে আমাদের এখানে হিউমেরাস, এদিকে স্ক্যাপুলার। স্ক্যাপুলার একটা প্রসেস আছে যাকে আমরা বলি অ্যাক্রোমিয়ান প্রসেস। দুইটা প্রসেস আছে, কোরাকয়েড অ্যাক্রোমিয়ান। আমরা এখানে কোনটা ইয়ে করবো? অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেস কিভাবে বুঝবো? এখানে হাত দিলে আমরা একটা হাড্ডির মতো জিনিস দেখবো, ওইটা হচ্ছে আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেস। এগুলো ব্লাইন্ড দিক। আমরা এখান থেকে, এখানে একটা বোন থাকে না, বিউটি বোন, ক্ল্যাভিকল, এখান থেকে আমরা অ্যালং ক্ল্যাভিকল এতটুকু পর্যন্ত আরেকটা ইনসিশন দিব, 1 ট্রান্সভার্স ইনসিশন অ্যালং ক্ল্যাভিকল ফ্রম ফার্স্ট পয়েন্ট অফ ফার্স্ট ইনসিশন টু দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অফ স্ক্যাপুলা, ঠিক আছে? এই যে এখানে হাত দিলেই দেখবো একটা হাড্ডির মতো কি যেন দেখা যায়, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের কই গেল? সেকেন্ড ইনসিশন। অ্যানাদার থার্ড ইনসিশন, অ্যানাদার থার্ড ট্রান্সভার্স ইনসিশন ফ্রম জিফয়েড প্রসেস আপ টু মিড অ্যাক্সিলারি লাইন অ্যালং, এটা কি সাবকোস্টাল মার্জিও। গেল তিনটা পয়েন্ট আমাদের চলে গেল না? নাও আই উইল ফ্ল্যাপ স্কিন কি মিডিয়ালি নাকি ল্যাটারালি? ল্যাটারালি। ওকে, তাহলে দেখো মনে করো আমি প্রথম ইনসিশন দিলাম, সেকেন্ড ইনসিশন দিলাম, থার্ড ইনসিশন দিলাম। তোমরা কিন্তু বাম হাত ইউজ করতে পারবো না, ডান হাত দিয়েই দেখাবা। দেখার পরে স্কিনটা এভাবে ধরবা, তাহলে কি স্কিন ফ্ল্যাপ হয়ে যাবে? ফ্ল্যাপ হবে না। স্কিন ফ্ল্যাপ হওয়ার জন্য কি করতে হবে? এটা চিমটি থাকে না, চিমটা যে থাকে না, হ্যাঁ, ফোর্সেস, ওটা দিয়ে তুমি এইভাবে ধরবা। ধরার পরে স্ক্যালপেল দিয়ে এরকম এরকম করে আস্তে 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 করে কেটে আস্তে 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 করে এই যেটা ফ্ল্যাপ করবা। তাহলে দেখো এটা হচ্ছে স্কিন উইথ সুপারফিশিয়াল ফাসা। চেস্টে আমাদের প্রথমে কোনো ডিপ ফাসা কি থাকবে? থাকবে না। ওকে, তাহলে দেখো এটা কি মাসল বলো তো? কে বলতে পারবে? পেক্টোরালিস মেজর। এই পেক্টোরালিস মেজরের নিচে কে থাকে বলো? মাইনর, পেক্টোরালিস মাইনর। আর পেক্টোরালিস মেজরের উপরে কোন স্ট্রাকচারটা থাকে? মেমারি গ্ল্যান্ড। এখন দেখো আমাদের কি থোরাক্স, আমরা এটাও পড়বো, তাই না? এটা পড়ছি শেষ আমাদের। এখন দেখো আমাদের এই যে, এখন দেখো এখানে আমাদের মেনলি দেখো এটা কি দুইটা রিবের মাঝখানে যে জায়গাটা, ওটার নাম কি বলতো? স্পেস। ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট কি? ইন্টারকোস্টাল মাসেল, ভেসেলস, নার্ভ। এখন আমরা ভেসেলস নার্ভটা আমরা এখানে পাবো না, ঠিক আছে? আমরা কি দেখবো? মাসেলটা দেখবো। আমরা জানি আমাদের তিনটা মাসেল আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, এক্সটার্নালের ডিরেকশন কি জানো? মনে আছে? ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়াল। এই যে দেখো, এই যে দেখো এটা, এটা, এই যেটা দেখছো, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি, পকেটের মতো থাকবে, এই যেটা এরকম থাকবে, এরকম থাকবে, ঠিক আছে? ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি। আচ্ছা, এখন দেখি এরপরে আমাদের যেটা ইন্টারনাল ইনকোসে, তার ডিরেকশন কেমন থাকবে? আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারাল। আচ্ছা, এই মাসেলগুলো না ছিঁড়ে গেছে,
দেখো আমাদের মনে হচ্ছে এটা ইন্টারনাল ইন্টারকোস্টাল না, দেখো আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি যাচ্ছে। আবার দেখো এটা ডাউনওয়ার্ডস যাচ্ছে, ফরওয়ার্ড যাচ্ছে এবং মিডিয়ালি এতটুকু, আবার মনে হচ্ছে এটাও ল্যাটারালি, তাই না? তাহলে দেখো আমরা বলবো এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এই যে ভিতরে এটা বলবো ইন্টারনাল ইন্টারকোস্টাল। বাইরের দিকে যেটা থাকবে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস ল্যাটারালি, সেটা আমরা মিডিয়ালি এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস ল্যাটারালি ইন্টারনাল ইন্টারকোস্টাল। এরপরে আমাদের ইন্টারকোস্টাল স্পেসের মানে এক্সটেনশন কতটুকু এটা আমরা জিজ্ঞেস করি। ল্যাটারাল মার্জিন অফ স্ট্রালার মার্জিন আপ টু বলো ভার্টিব্রা, কোন ভার্টিব্রা? থোরাসিক ভার্টিব্রা। এরপর আমরা কেটে ফেললাম, এই যে দেখো এখন আমরা এটা কি পাইছি, একটা ক্যাভিটি পাচ্ছি, তাই না? এই ক্যাভিটিটা কি? এটা থোরাসিক ক্যাভিটি। এটা হচ্ছে আসলে থোরাসিক ক্যাভিটি কখন থাকবে? যদি আমাদের এখানে লাংটা থাকতো। আমরা এটা এটা কি, এই জিনিসটা কি বলতো, এই যেটা ভার্টিব্রা, এটা পোস্টার অ্যাবডোমিনাল ওয়ালে আমরা চলে আসছি, বুঝছো? এখন দেখো তোমরা একটা বড় একটা ভিসেরা পড়ছো থোরাক্সে, যেটা একটা ভিসেরা বাট মাসেল। এটা কি ছিল? দি ডায়াফ্রাম। এই যে দেখো, দেখছো দি ডায়াফ্রাম, তাই না? দেখো দি ডায়াফ্রাম। এখন দেখো আমরা জানি দি ডায়াফ্রামের ওপেনিং আছে না, একটা টেন্ডিনাস ওপেনিং আছে। এই যে দেখো, দেখছো কি সুন্দর থাকে বডির মধ্যে, এই যে দেখছো অনেক বড় পাতলা, এটা কি? ভেনা কেবল। ওকে, তারপর দেখো আমরা জানি যে আরেকটা ওপেনিং আছে কি ভার্টিব্রাল কলামের সাথে থাকে, যেটা কি? অ্যাওর্টিক ওপেনিং। তাহলে দেখো এই যে দেখো এটা একটু মাস্কুলার লাগছে ভার্টিব্রাল কলামের এখানে, তাই না? তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। কারণ দেখো পাশে আমাদের আরেকজন আছে, দেখছো এটা কি? এটা হচ্ছে ইসোফেগাস। এই যে দেখো এটা হচ্ছে ইসোফেগাস আর এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে দেখো আমরা তিনটে ওপেনিং দেখছি, ভেনা ক্যাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং। তোমরা হাত দিলেই বুঝবা, ঠিক আছে? এটা একদম প্যাটার্ন আর এটা একদম মাস্কিউলার। ওকে, তাহলে দেখো ইসোফেগাসের উপরে আমরা জানি কে থাকে বলো তো আমাদের, কোন স্ট্রাকচারটা থাকে? ট্রাকিয়া। এই যে ট্রাকিয়া, ঠিক আছে, ট্রাকিয়া। এখন দেখো আমরা জানি দুইটা নার্ভ ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, উপর থেকে নিচে নামে, ফ্রেনিক নার্ভ। এই যে দেখো, হ্যাঁ দেখছো, দুই দিকে দেখছো? ওকে, এখন দেখো পরীক্ষার সময় তোমরা কি ভুল করো? 1 নম্বর ভুল করো, ইন্টারকোস্টাল স্পেস কাকে বলে, এটার এক্সটেনশন কতটুকু কেউ বলতে পারো না। সত্যি বিশ্বাস করো, কেউ বলতে পারো না, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, কন্টেন্ট কি? এমন প্যাচ লাগাও। 3 নাম্বার, আর্টারি ভেনের কিছু আলাদা আছে না, ব্রাঞ্চ আছে, ট্রিবিউটারিস আছে, দুইটা আলাদা না? এক পাশে 2টা থাকে, এক পাশে 3টা থাকে, একটা থাকে, এরকম কিছু আছে না? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আছে না থোরাসিক নার্ভগুলা? ওগুলি বলতে পারো না, গেল। এরপর যেটা পারো না সেটা হচ্ছে ওপেনিংগুলো ট্রেস করতে পারো না। এই যে আমি যেমন প্যাচ লাগাইছি, তোমরা আরও প্যাচ লাগাও, বুঝছো? তাহলে আমাদের এটা করা যাবে না। আরেকটা যেটা করো, এই জিনিসটা তোমরা পারো না। এটাকে তোমরা কোন নার্ভ বলো জানো? বলো তো তোমরা কোন নার্ভ বলো? ভেগাস নার্ভ, বুঝছো? এটাকে তোমরা ভেগাস নার্ভ বলো, কিন্তু এটা যেহেতু ডায়াফ্রামে আসছে তার মানে এটা কোন নার্ভ? ওকে, ঠিক আছে, ভেগাস নার্ভ এখানে নাই, দেখা যায় বাট এখন দেখা যাচ্ছে না, বুঝছো? নার্ভগুলো আসলে খুবই চিকন চিকন, তো দেখা যায় ডিসেক্ট করার সময় কেটে যায়। অথবা ধরো এই ডিসেকশনটা করা হয়েছে থোরাক্সকে দেখানোর জন্য, এই জন্য এখানে অন্য কোনো কিছু রাখা হয় না, কারণ এটা কিন্তু প্রফের বডি, বুঝতে পারছো? এটা প্রফের বডি, প্রফে এটা থাকে। ওকে, এবং প্রফে ম্যাডাম এই জিনিসটা খুব জানতে চায়, ওপেনিংগুলো জানতে চায়, নার্ভগুলো জানতে চায়। এবং দেখো ফ্রেনিক নার্ভ যখন আসবে তোমার কোশ্চেন কিন্তু নার্ভে ঢুকে যাচ্ছে। দেখো ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু জিজ্ঞেস করবে, কোথায় কোথায় সাপ্লাই দেয় জিজ্ঞেস করবে, আর কোথায় সাপ্লাই দেয় জিজ্ঞেস করবে, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করবে। তারপর ধরো ইসোফেগাস, তাই না? কোন দিক দিয়ে ঢুকছে, লেন্থ বলো, কনস্ট্রিকশন আমি কোথায় কোথায় পাচ্ছি, ঠিক আছে? এরপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এরপর এটা কোথায় যায়, কি হয় বলো তো? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা কীভাবে শুরু হচ্ছে, কীভাবে শেষ হচ্ছে, ব্রাঞ্চগুলো বলো, বুঝতে পারছো? তোমার বডির কোশ্চেন কিন্তু এখান থেকেই হবে। ওকে, খুবই সহজ, তোমরা নিজেরা এখন একবার দেখো। আচ্ছা, এখানে দেখো আমরা চেস্টে কিন্তু কোনো ডিপ ফাঁসা বলবো না, ঠিক আছে? এখানে মাসেলগুলো এত ভালো মতো বোঝা যাচ্ছে না, সবগুলাই মনে হচ্ছে এক্সটার্নাল, সবগুলাই মনে হচ্ছে ইন্টারনাল। এই জন্য তোমরা যেটা করবা ডিরেকশন মনে রাখবা, ঠিক আছে? ডিরেকশন ওয়াইজ বলে দিবা, ঠিক আছে? আরেকটা যেটা দেখো, আমরা যখন চেস্ট ওয়ালটা করবো, এই যে এখানে আমরা একটা ডিপ ফাঁসা পাবো, এটার নাম কি জানো? এন্ডোথোরাসিক ফাঁসা। এই এন্ডোথোরাসিক ফাঁসার সাথে লাগানো থাকে আমাদের একটা জিনিস, একটা প্লুরা। কোন প্লুরা? প্যারাইটা। এটা আমরা জানতে চাই, ঠিক আছে? তাহলে অনেক সহজ হয়ে গেল না, সুন্দর হয়ে গেল না?
অনেক ছোট। স্টেপস অফ ডিসেকশনটা 3টা পয়েন্ট বলে দিছি, এই 3টা পয়েন্টই ভালো মতো মুখস্থ করবা, ঠিক আছে? 3টা পয়েন্ট ভালো মতো মুখস্থ করবা। শোনো, পরীক্ষা ভালো করার একটা ইয়ে হচ্ছে কি, হেজিটেশন করা যাবে না, এটা করা যাবে না, না পারলে না, পারলে সুন্দর। ফ্লুয়েন্সি ভাইভাতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বারবার বলবা, মনে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এটা মনে হয় ট্রাপিজিয়াস। হ্যাঁ, ট্রাপিজিয়াস তো পেছনে, সেরাটা সেন্টেরিয়র, সেরাটা সেন্টেরিয়র, সেরাটা সেন্টেরিয়র, এটা হবে সেরাটা সেন্টেরিয়র। সেরাটা সেন্টেরিয়র কোত্থেকে ইয়ে করে, রিপসের ডিজিটেশন থেকে অ্যারাইজ করে না? 6টা ডিজিটে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, 6টা ডিজিটে অ্যারাইজ করতো না, পরে স্ক্যাপুলাতে গিয়ে ইনসারশন করছে, মনে আছে? সেরাটা সেন্টেরিয়র, এই সেরাটা সেন্টেরিয়র। এটা কি? পেক্টোরালিস মেজর মাইনর, এবং পেক্টোরালিস মেজরের নিচে কে থাকবে? পেক্টোরাল, হ্যাঁ পেক্টোরাল মাইনর, তার নিচে কে থাকবে বলো? নাকি পেক্টোরালিস মেজরের উপরে থাকে? ফাঁসাটা কোথায় থাকে? পেক্টোরাল ফাঁসা মেজরের উপরে থাকে, আর তার উপরে কে থাকে? একটু আগে বলছিলাম, মেমারি গ্ল্যান্ড। দেখছো, গাছ লাগাই দিছো। ওকে, তোমরা এখন যেটা করবা, যাদের হাতে সমস্যা আছে গ্লাভস পরে আসো, আর যাদের হাতে সমস্যা নেই তারা ধরো, এটা না ধরলে কখনোই পারবা না। ওকে, ঠিক আছে।